সুদানমণি মানে সুপ্রিম আমি আজকে 26টি বছর মানবাধিকার আছি। এই পুলিশ বাহিনীদের নিয়ে ওরাই আমার স্বপ্ন তৈরি করছে। আজকে এই পুলিশ বাহিনী এই অবস্থায় থাকবে, আমি তো অবশ্যই রাজপথে নামবো। আজকে এত অ্যাডভোকেট হয়েছি, মানবাধিকার সেকশনে তারা কাজ করছে, 23 ঘন্টায় পরিশ্রম করছে, আজকে তারা সিভিল ড্রেসে রাজপথে ঘুরে ফেলবে, এটা তো হতে পারে না। এদেশে সুন্দর নক্ষত্র উজ্জ্বল করছিল, তারাই তাদেরকে নিভিয়ে দিল। প্রথম আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ আমি এগুলি দলের সাথে কাজ করতেছি। এখান থেকে যারা খুন হয়েছে, এখানে জো বাইডেন মোদির চাল ছিল। আমার হয়তো কিছু সময় মৃত্যু ঘনিয়ে যেতে পারে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। আকাশ থেকে যখন রাজপথ থেকে আকাশ থেকে গুলি কিনে নিক্ষেপ করলো, আর জো বাইডেন মোদি যখন চালাইলো তখন পুলিশের তখন গুলি চালায় না। এখনো হঠাৎ চালানোতে আজকে তারা জড়িত হয়ে গেল। একটি বার বলে না পুলিশরা কিভাবে আছে, কিভাবে বেঁচে আছে, খেতে পাচ্ছে কিনা, তাদের বাসস্থান আছে কিনা, সন্তানদের কিভাবে বেঁচে আছে সেটা বলে না। সব সন্দেহ পুলিশেরই। যখন পুলিশকে অত্যাচার করে তখন অত্যাচার পিস্তল ধরে। ওরাও করছিল, ওরাও এই জন্য আজকে পুলিশ দিকে রাজপথে নেমে দিতে পারে না। তাই আমি প্রধান উপদেষ্টাকে আপত্তি জানাই। প্রধান উপদেষ্টা উনি খুবই নরম মানুষ, উনি কোনো দল করে না, উনি মানবিক মানুষ, উনি মানুষকে সেবা দেন। আমরা ওনাকে জোর করে বসাইছি, উনি কিন্তু দল করেন না। তাই উনি আমারই আপত্তি রাখবেন। আমি যদি হাইকোর্টের মানবাধিক সেকশনে আমি চট্টগ্রাম প্রেসিডেন্ট, ওদের চাকরিকে ফিরিয়ে দেয়, ওদের বাসস্থান দেয়, খাবারের ব্যবস্থা করো, ওদেরকে সুন্দর আবার নতুন চাকরি ফিরিয়ে দেয়। আরেকটা কথা বলতেছি আমি আপনাদেরকে, ওরা যখন চাকরি করেছিল ভোট দেয় নাই, ঘুষের পর ঘুষ, ওই ঘুষের টাকাগুলি ফিরিয়ে দেখ না, তাহলে তো সংসদে চলবে। যত দোষ করলো ওবায়দুল কাদের, আজকে সে পালিয়ে গেল। আজকে রাজপথে পুলিশ বাহিনী আজকে ভিক্ষুকের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এটা বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশ একটা মানচিত্রে ছিল ছোট্ট একটি দেশ। আজকে ছোট্ট দেশে আজকে পুলিশ বাহিনী যা আজকে তাদের পোশাক খুলে রাজপথে হেঁটে বেড়াচ্ছে, এটা কেমন বাংলাদেশ? আমি মানবাধিকার নেত্রী, আমার বলা আছে, আমি যেহেতু লয়ার, আমি কোনো দল মানি না, আমি মানব সেবা দিয়ে যাই। আমি একটি কথা বলবো, ওদের পাশে দাঁড়িয়েছি। আমি যতগুলো রাজপথে আমিও থাকবো। ওদের চাকরি যতক্ষণ ফিরে না পাবে, ওদের পুনঃবহাল করে যাব। আমি সরকার প্রধান উপদেষ্টা মহলে যাব, ওদেরকে সহযোগিতা করব। আমি যতক্ষণ বেঁচে আছি ওদের জন্য বলে যাব। একটি আকুতি জানায় আবারও তাদেরকে প্রধান উপদেষ্টার কাছে বলতেছি, ওদের নতুন করে বাঁচার মতো স্বপ্ন দেন, ওরা যেন বেঁচে কিছু খেতে পারে। ওদেরকে একদম পথে ফেলে দিয়েন না, ওদেরকে কিছু বলার সুযোগ দেন, ওদের কিছু বলতে দেন, ওদের কেন কি হয়েছিল। তাই ওদেরকে যখনই যে দল আসে সেই দলের বন্দুক ধরে। ওরা তো চাকরি করে, সরকারি চাকরি। আপনার পাশে আপনার তো দরকার হবে পুলিশ। এখন কি পুলিশের দরকার নাই? প্রধান উপদেষ্টা কি পুলিশের দরকার নাই? নতুন পুলিশ না দেন, পুরাতন পুলিশকে কাজ করে, ওরা জানো পুক্ত, ওরা কাজে অভিজ্ঞতা আছে। তাই আপনাকে আকুতি দিচ্ছি, ওদেরকে আবার ফিরিয়ে দেন, নতুনভাবে বাঁচতে দেন। ধন্যবাদ।